বর্তমানে আমরা আমাদের দৈনন্দিন নানা প্রয়োজনে হোয়াটসঅ্যাপ রেগুলার ভাবে ব্যবহার করে থাকি। আমাদের অফিসিয়াল কনভারসেশন থেকে শুরু করে পার্সোনাল চ্যাটিং সবকিছু আমরা আজকাল হোয়াটসঅ্যাপের মাধ্যমে করি। কিন্তু এই হোয়াটসঅ্যাপের মধ্যে এমন কিছু ফিচার রয়েছে যেগুলো আপনার একজন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী হিসেবে অবশ্যই জানা থাকা উচিত। এখন আমরা দেখবো আমরা একটি ডিভাইসের মধ্যে কিভাবে দুটো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট লগ ইন করতে পারি। তো তার জন্য আমরা প্রথমে হোয়াটসঅ্যাপের মধ্যে চলে যাব। হোয়াটসঅ্যাপ অ্যাপে যাওয়ার পর এখানে রাইট সাইডে উপরে দেখবেন 3টি ডট আছে, এখানে ক্লিক করবেন। এখানে যে আপনি সেটিং এ চলে যাবেন। সেটিং এ যাওয়ার পর এই যে এখানে একটা প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এই প্লাস আইকনটাতে ক্লিক করবেন। আপনাকে একটি অ্যাকাউন্ট অ্যাড করার জন্য বলা হবে। সো আপনি এখান থেকে এগ্রি এন্ড কন্টিনিউতে ক্লিক করবেন। এগ্রি এন্ড কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে আপনার একটা নাম্বার দিতে হবে। আপনি যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়ে নতুন হোয়াটসঅ্যাপ খুলতে যাচ্ছেন বা লগ ইন করতে চাচ্ছেন সেই নাম্বারটি এখানে দেবেন। দেন আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনার নাম্বার একটা ভেরিফিকেশন কোড যাবে। এই ভেরিফিকেশন কোডটি আপনার অটোমেটিক্যালি নিয়ে নিবে। তো আমার এখানে অটোমেটিক্যালি নিয়ে নিয়েছে। আমি নেম দিয়ে নেক্সট দিচ্ছি। দেন অ্যাড ইমেইল অ্যাড করতে হবে। তো এটা আপনি চাইলে অ্যাড করতেও পারেন অথবা স্কিপ করতে পারবেন। আমি এখানে স্কিপ করে দিচ্ছি। এখন আমার এখানে আরেকটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট লগ ইন হয়ে গেছে। এখন যদি আমি এই পরে রাইট কর্নারে যাই এবং এখান থেকে আমি চাইলে সুইচ অ্যাকাউন্টে ক্লিক করে আমার আগের যে অ্যাকাউন্টটি আছে সেই অ্যাকাউন্টটিতে চলে যেতে পারবো। সো এই যে আমি আমার আগের অ্যাকাউন্টটিতে চলে এসেছি। প্রায় সময় আমরা যখন মোবাইলে ছবি তুলি তো আমরা আরেকজনকে পাঠানোর সময় খুব ভালো একটা কোয়ালিটির ছবি সেন্ড করা লাগে। সেক্ষেত্রে আমরা যখন হোয়াটসঅ্যাপে নর্মালি ছবি পাঠাই, আমরা ছবি পাঠানোর পরে সেই ছবিটার কোয়ালিটি লস করে। তো আমরা আজকে এখন দেখবো হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিভাবে আমরা খুব সহজে হাই কোয়ালিটির ছবি আরেকজনকে পাঠাতে পারি। তো তার জন্য আপনি আপনার যাকে পাঠাবেন তার মেসেজ অপশনে যাবেন। ছবি অ্যাড করার পরে উপরের কর্নারে আপনি দেখতে পাবেন যে একটা এইচডি অপশন আছে। এই এইচডি অপশনটিতে আপনি ক্লিক করবেন। এখানে এখন আপনাকে অপশন দিয়েছে। তো আমি ছবিটা সেন্ড করেছি, এখন নিচে আমাকে এইচডি একটা আইকন দেখাচ্ছে এবং আমি যদি ছবিটাতে জুম করি আপনারা দেখতে পাবেন যে এটা কতটুকু হাই কোয়ালিটিতে গিয়েছে। এরপর আমরা প্রায় সময় একজনকে মেসেজ করার ক্ষেত্রে দেখা যায় যে ভুল মেসেজ করে থাকি। সো এটা এর আগে আমরা এতদিন এডিট করার কোনো অপশন ছিল না, যেটা হয়তো ফেসবুকে ছিল, বাট এখন আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে খুব ইজিলি মেসেজ এডিট করতে পারবো। তো আমি যদি একজনকে মেসেজ পাঠাই, এরপর আমি যদি সেন্ড করে দিই, এখন আমার মেসেজটা ভুল চলে গিয়েছে। সো এটাকে ঠিক করার জন্য আমি এটাকে হোল্ড করে রাখবো। তার উপরে রাইট কর্নার থেকে এডিটে যাব। এডিটে যাওয়ার পরে এখন আমি এটা খুব সহজেই ঠিক করে আবার সেন্ড করে দিতে পারবো। ব্যাস, আমার মেসেজটা কারেক্ট হয়ে গিয়েছে। কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, আপনি মেসেজ পাঠানোর পর আধা ঘন্টা পরে বা একটু বেশি টাইম পরে আপনি যখন এডিট করতে যাবেন তখন আর সেটা এডিট করতে পারবেন। এরপর আমাদের প্রায় সময় এটা একটা কমন জিনিস, বাট আমরা অনেকেই হয়তো জানি না যে অনেক সময় আপনি একটা কিছু চাচ্ছেন যে জিনিসটা আপনার হোয়াটসঅ্যাপে সেভ করে রাখতে। এখন এটা আপনি যদি কাউকে পাঠান তাহলে সে বলবে যে ভাই কি পাঠাচ্ছেন আমাকে এটা। তো তার জন্য আপনি যেটা করতে পারেন, সার্চ অপশনে যে আপনার নিজের নাম্বারটা সার্চ করবেন। সার্চ করার পরে সেখানে যে নাম্বারটা আসবে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখানে যেই মেসেজগুলোই পাঠান বা যাই পাঠান এটা আপনার নাম্বারে সেভ হবে, এটা আপনার কাছেই থাকবে। সো এটা আপনি খুব ভালোভাবে চাইলে এটাকে ইউজ করতে পারেন। তো এখানে আমি সাপোজ এই কোডটা আমি লিখে যদি এখানে সেন্ড করে রাখি তাহলে এই কোডটা আমার কাছেই থেকে যাবে। তো আমি আবার পরবর্তীতে যে কোনো সময় চাইলে আমার এই কোডটা ইউজ করতে পারবো। আমাদের প্রায় সময় এরকম হয় যে আমরা একটা সিক্রেট কোনো কিছু কাউকে পাঠাতে যাচ্ছি আর আমরা চাচ্ছি যে সে এই জিনিসটা একবারই দেখুক এবং এই ছবিটা দেখার পরে আর না দেখুক। তো সেই ক্ষেত্রে হোয়াটসঅ্যাপে একটা ফিচার আছে যে ওয়ান টাইম ফটো সেন্ডার। তো আপনি আপনার মেসেজ অপশনে চলে যাবেন আর যে কোনো একটা ছবি অ্যাড করবেন। সো এখানে যে রাইট কর্নার এটা দেখতে পাবেন, এটাতে ক্লিক করবেন। আপনি একটা মেসেজ দেখতে পাবেন যে ভিউ ওয়ান্স মেসেজ জাস্ট গট মোর প্রাইভেট। যখন অপোজিট সাইড থেকে কেউ এটা ওপেন করবে সে একবার দেখার পর মেসেজটা অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে। আশা করি এই টিপসটা আপনাদের হয়তো কাজে দিবে। এরপর একটা এক্সট্রা টিপ হচ্ছে যে কোনো রকমের পিকচার আপনার কাস্টমাইজ করে আপনার হোয়াটসঅ্যাপের ব্যাকগ্রাউন্ডে দিয়ে রাখতে পারেন। তো তার জন্য আপনাদের যে কোনো একটা মেসেজ অপশনে যাওয়া লাগবে। মেসেজ অপশনে যাওয়ার পরে সেখান থেকে রাইট বাটন ক্লিক করলে আপনি ওয়ালপেপারের যে অপশনটা আছে সেটা দেখতে পাবেন। আপনি ওয়ালপেপার অপশনটা সিলেক্ট করবেন
এবং এখানে এসে চেঞ্জে ক্লিক করবেন। চেঞ্জে ক্লিক করার পর আপনি আপনার মন মতো যে কোনো একটা পিকচার সিলেক্ট করবেন। আপনি এখানে দুইটা অপশন পাবেন। একটা হচ্ছে আপনি চাইলে শুধুমাত্র এই মেসেজের বা এই কন্ট্যাক্টের জন্য এই ওয়ালপেপারটি সেট করতে পারবেন, অথবা যে কোনো কন্ট্যাক্টের জন্য এই সেম ওয়ালপেপারটি সেট করে রাখতে পারবেন। তো আমরা এখানে এই কন্ট্যাক্টের জন্য এই ওয়ালপেপারটা সেট করছি। এরপরে আমরা এখানে চাইলে এটার ব্রাইটনেস একটু কমাতে অথবা বাড়াতে হবে। তো আমরা এটা একটু ডার্ক করে দিচ্ছি। এখন আমরা দেখতে পাবো যে আমাদের ছবিটি ব্যাকগ্রাউন্ডে দেখা যাচ্ছে। আমাদের প্রায় সময় দেখা যায় যে যে কোনো একজনকে আমাদের কল দিতে হয় হোয়াটসঅ্যাপে, তো তার নাম্বারটা আমরা সেভ না করে কল দিতে পারি না। তো আমরা এই ঝামেলাটা এড়াতে আমরা যেটা করতে পারি যে আপনি যার নাম্বারে কল দিবেন বা মেসেজ করবেন তার হচ্ছে নাম্বারটা আপনি নিজের মেসেজে সে সেন্ড করে রাখবেন। তো আমরা এখানে সেই নাম্বারটা সেন্ড করে দিচ্ছি। এখন যদি আমরা আমাদের এই নাম্বারটাতে ক্লিক করি তাহলে এখানে আমাদের একটা অপশন দেখাবে। এখন আমাদের এখানে অপশন দেখাচ্ছে, তো এখানে আমরা জাস্ট ক্লিক করছি। এখন আমরা চাইলে যাকে ফোন দিতে চাচ্ছি তার নাম্বারটি সেভ করা ছাড়াই কল অথবা মেসেজ করতে পারবো। এখন আমরা হোয়াটসঅ্যাপের একটি গুরুত্বপূর্ণ প্রাইভেসি ফিচার নিয়ে কথা বলবো। এই ফিচারটিকে আপনি যদি অন রাখেন তাহলে হয়তো আপনার হোয়াটসঅ্যাপের সিকিউরিটি অনেক ক্ষেত্রেই বেড়ে যাবে। তার জন্য আপনি আপনার হোয়াটসঅ্যাপের সেটিং অপশনটাতে যাবেন। সেটিং অপশনে যাওয়ার পরে প্রাইভেসিতে যাবেন। প্রাইভেসিতে যাওয়ার পরে নিচে একটু স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পরে এখানে দেখতে পাবেন যে অ্যাপ লক। এখানে অ্যাপ লকটা ডিসেবল করা থাকবে, সেটাকে এনেবল করে দিবেন। আপনার মোবাইলের যে ফিঙ্গারপ্রিন্ট অথবা ফেস স্ক্যানার আছে সেটা দিয়ে স্ক্যান করে দিবেন। অ্যাপ লকটি অ্যাক্টিভেট হয়ে যাবে। এখন এই অ্যাপ লকটি অ্যাক্টিভেট হলে কি হবে, আপনি যতবারই হোয়াটসঅ্যাপ থেকে বের হবেন ততবারই হোয়াটসঅ্যাপটি অটোমেটিক্যালি লক হয়ে যাবে। এখানে আপনি তিনটি অপশন পাবেন, যে আপনি হোয়াটসঅ্যাপ থেকে বের হওয়ার সাথে সাথে হোয়াটসঅ্যাপটি লক হয়ে যাবে, অথবা আপনি বের হওয়ার 1 মিনিট পর লক হবে, অথবা 30 মিনিট পর লক হবে। তো আমরা এখানে ইমিডিয়েটটা সেট করে দিচ্ছি। এখন আমরা যদি হোয়াটসঅ্যাপ থেকে বের হই, বের হওয়ার পরে আমরা যদি আবার হোয়াটসঅ্যাপে ঢুকি তাহলে এই যে এখন আমাদের আবার ফিঙ্গারপ্রিন্ট আছে। তো এখন আমরা যতবারই আমাদের হোয়াটসঅ্যাপে ঢুকতে হবে ততবারই আমাদের ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান করে ঢুকতে হবে। তো এটা আপনার হোয়াটসঅ্যাপের মধ্যে একটা এক্সট্রা লেয়ার অফ সিকিউরিটি অ্যাড করবে। এরপর আমরা লাস্ট যে ফিচারটা দেখবো হোয়াটসঅ্যাপের, সেটা হচ্ছে যে আপনি আপনার হোয়াটসঅ্যাপের সেটিং অপশনে গেলে এখানে দেখতে পাবেন যে প্রাইভেসি। প্রাইভেসিতে গেলে একটা অপশন দেখতে পাবেন যে লাস্ট সিন অ্যান্ড অনলাইন। তো আপনি যখন লাস্ট সিন অ্যান্ড অনলাইনে যাবেন, যে এখানে দেখতে পাবেন যে হু ক্যান সি মাই লাস্ট সিন, মানে আপনি কতক্ষণ আগে লাস্ট হোয়াটসঅ্যাপে ছিলেন এটা কে কে দেখতে পাবে। তো আপনি যদি এখানে এভরিওয়ান দেন তাহলে সবাই এটা দেখতে পাবে। আপনার কন্ট্যাক্টের কিছু মানুষের সিলেক্ট করলে কিছু মানুষ দেখতে পাবে, অথবা আপনি চাইলে এক্সেপ্ট কিছু মানুষ ছাড়া অন্য কাউকে দেখাতে চাইলে সেটাও সিলেক্ট করতে পারেন, অথবা আপনি যদি চান যে কেউ দেখবে না তাহলে নোবডি দিতে পারেন। তো আমরা এখানে নোবডি সিলেক্ট করছি এবং হু ক্যান সি আই এম অনলাইন, এটা হচ্ছে আপনি যে অনলাইনে আছেন এটা কে কে দেখতে পাচ্ছে। তো আপনি চাইলে এটা সবাই দেখতে পাবে এটাও করতে পারেন, অথবা লাস্ট সিন কখন হয়েছে এরকম দিতে পারেন, মানে আপনি যে অনলাইনে আছেন সেটা দেখতে পাবেন একদম। এটা অনেকটা সিক্রেট থাকবে। তো আজকে আমরা যে ফিচার গুলো দিলাম এগুলো অবশ্যই আশা করি যে আপনাদের কাজে আসবে। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।